বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজকে তোমাদের একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে লোটে মাছ। তোমরা লোটে মাছ দেখতেই পাচ্ছ, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কিন্তু এই মাছটার রেসিপি একটু অন্যরকমভাবেই করব। এর আগে আমার চ্যানেলে তুমি অন্যরকম লোটে মাছ দেখেছো, কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে হাতে মাখা লোটে মাছ। আমি সব কিছু হাতে মেখে একবারে কড়াইয়ে বসিয়ে দেবো। তার জন্য কি কি নিয়েছি তুমি দেখো। এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, কেটেছি, একদম সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো একটা স্লাইস করে, একটা একটু বেশ বড় সাইজের টমেটোই ছিল, এটাকে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চিটে নিয়েছি, এবং মধ্যে আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কাও দিয়েছি অল্প করে পেস্ট। বাকি মশলাগুলো দেবো। তার আগে আমি কীভাবে কী করছি, এই কড়াইয়ের মধ্যেই করব। সব একসাথে মিশিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে আমি মাছটাকে দেব, আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা সেটাও দেব, সব একসাথেই দেব। কাঁচা লঙ্কাগুলো পরে দেবো, তার আগে এগুলোও দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব সাথে একসাথেই মাখাবো। বাকি মশলাগুলোও দিচ্ছি। আমি হাফ চামচ জিরের গুঁড়ো, ছোট 1 চামচ লঙ্কা ধনের গুঁড়ো, আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা, আর পরিমাণ মতো হলুদ মাখানো ছিল, তাই অল্প করে হলুদ দেবো। এবার ভালো করে মেখে নিই, তারপর সর্ষের তেলটা দিচ্ছি। ছিল তাও অল্প করে আমি নুনটা দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নিই। করে মাছের সাথে এগুলো মেখে নিই। আমি একটু সর্ষের তেল বেশি করে দেবো, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিই। একেবারে সব হাতে পুরো মাখবো। এখন আমার হয়ে গেছে, আমি মাছগুলো পুরো রেখেছি। এবার আমি লঙ্কা, চিরা লঙ্কাগুলো এরপরে সাজিয়ে দেবো, আর একটা গোটা লঙ্কা মাঝখানে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা ধরিয়ে দিই। ফুল স্টিমে দেওয়া আছে, যেই দেখবো ফুটে উঠেছে তখন মিডিয়াম আছে 5 মিনিট দিয়ে দেখবো। তারপর কতটা জল বেরিয়ে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম আছে আস্তে করে নাড়বো, যেন মাছগুলো না ভেঙে যায়। ওকে গোটা গোটা মাছ রাখবো। যাই হোক, এটাকে আমি মিডিয়াম আঁচ করে দিচ্ছি আস্তে পিছে। এবার ফুটে দিয়ে আরও বাড়িয়ে দেখি। বাহ, দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। একদম যে জলটা বেরিয়েছিল সেই জল দিয়েই কিন্তু রান্নাটা হয়েছে, আমি তো এক্সট্রা কোনো জল টল দিইনি। দেখেই বুঝতে পারছি দারুণ হয়েছে রান্নাটা। এবার মাছগুলো দেখো আমার পুরো গোটা গোটাই রয়েছে, মাছগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। যাই হোক, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো এবং উপর দিকে একটু ছিটিয়ে দেবো ধনে পাতা। ব্যাস, রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তুলে নিই। খুব সহজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তোমরা অনেক রকম লোটে মাছের রেসিপি খেয়েছো, একবার এই রেসিপিটা ট্রাই করে অবশ্যই দেখবে।